নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল 10:30 বাজে। চলুন একটু বেলকনির দিকে যাই। আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা এটা খারাপ হয়ে গেছিল, খারাপ মানে খুবই খারাপ হয়ে গেছিল। তো সরকার থেকে রাস্তাটা করে দিচ্ছেন। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আজকে মনে হয় এই পাশটা পিচ ঢালা হবে। দূরে দেখছেন, দাঁড়ান একটু কাছে যাই। যে রাস্তাটা হচ্ছে, আর ওই যে গাড়িটা দেখছেন রাস্তার মধ্যে এক রকমের তেল ছিটিয়ে জলের মধ্যে জিনিস দিচ্ছে, জানি না বাবা কি দিচ্ছে। এই রাস্তাটা সুন্দর হয়ে যাবে, চা ধুলা উড়ে পুরো ঘর একদম ভর্তি করে দেয়। আমাদের এই ঘরটা চারিদিকে জানালা আছে, জানালা দিয়ে প্রচুর ধুলা ঢুকে যায়। আপনি আজকে পরিষ্কার করলেন তো কালকে আবার স্তর পড়ে যাবে, মানে মুছতে মুছতে আবার জীবন চলে যাবে। চলুন ঘরের মধ্যে যাই, দেখি সবাই কী করছে। তো প্রথমে আমি জেঠিমার বাড়ি যাই। জেঠিমা কী করছেন? জেঠিমা কী করছেন? ঠান্ডা কীরকম? রান্না কি কি হয়েছে? কুঁদরি ভাজা হয়ে গেছে। এই দেখুন জেঠিমা কি সুন্দর লাল লাল কুঁদরি ভাজা করেছেন। আর হবে চালটা এখানেই রাখা আছে, আর এখানে শাক রাখা আছে। কি শাক গো? কুমকা শাক। আর এটাতে হবে পোস্ত, বেগুন আর আলুর পোস্ত। জেঠিমা নিরামিষ খান। আর ওখানে কি ঢাকা দেওয়া আছে? কড়াইয়ে শিম। আর ওখানে প্রেসার কুকারে ডাল আছে। এই জেঠিমা ঠান্ডায় চাদর দিদি বসে আছেন। উনি টেবিলে রান্না করতে পারেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই জন্য বসে বসে করেন। তো দেখি শিম ভাজাটাই দেখি। তো আমরা আরও বেলকনিতে চলে এসেছি, জেঠিমা রান্না করুন। এখানে রাস্তায় পিচ দেওয়া হচ্ছে, দেখুন যে গাড়িগুলো এখান থেকে ভালো করে দেখা যাচ্ছে না, আমি তো বেলকনির উপরে আছি। রাস্তা হচ্ছে, চলুন দেখি জেঠিমার রান্না হলো কিনা। জেঠিমার শিম সেদ্ধ হয়ে গেছে। এরপর জেঠিমা শিমগুলোকে নিয়ে তেলে ভাজা করবেন। একটু যে তেল চলে এসছে, একটু 5 ফোড়ন দিয়ে দিলে, তারপরে শিমগুলো দিয়ে দিলেন। জেঠিমা তো একা খান, তাহলে এটাই যথেষ্ট। ব্যাস, তাহলে আমাদের শিম রেডি। জেঠিমা দুটো তরকারি হয়ে গেল। এগুলো বাকিগুলো আস্তে আস্তে করুন। তো আমরা এরপরে আসি। বাই, টাটা।